রায়সিনা রেস থেকে একে একে কমছে প্রতিযোগী। ব্যর্থ বিজেপির দৌত্য, পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমর্থন জোগাড়ের চেষ্টা করলেও মন গলল না এপিজে আব্দুল কালামের। রাইসিনা হিলসের রেসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। কালামের নামে বিজেপির সমর্থনের ইঙ্গিত রবিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের কথা থেকেই মিলেছিল। সোমবার সকাল হতেই কালামকে রাষ্ট্রপতি পদে দাঁড় করাতে তৎপর হয়ে ওঠে বিজেপি নেতৃত্ব। প্রাক্তন রাষ্ট্রপতিকে ফোন করেন খোদ লালকৃষ্ণ আডবাণী। বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নি 2 দফায় কালামের বাড়িতে যান। রাষ্ট্রপতি পদে তাঁকে দাঁড় করানোর জন্য রাজি করাতে শুরু হয় আবেদন, অনুরোধ। কিন্তু বিজেপিকে হতাশ করে প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়ে দেন তিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নামতে রাজি নন। যদিও তাঁর সমর্থনে এগিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান তিনি। প্রেস বিবৃতিতে কালাম বলেন, আপনারা সকলেই রাষ্ট্রপতি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। যদিও আমি কখনোই আরও একবার রাষ্ট্রপতি হওয়ার অথবা ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য কয়েকটি রাজনৈতিক দল আমাকে তাদের প্রার্থী করতে চেয়েছিলেন। দেশের অগুন্তি নাগরিকেরও একই ইচ্ছে ছিল। এতে তাদের ভালোবাসাই প্রকাশ পেয়েছে। আমি এই সমর্থনে অভিভূত। এটা ছিল তাদেরই ইচ্ছে। আমি সেই ইচ্ছেকে সম্মান করি। আমার ওপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এই সময়ের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখেছি এবং 2012 রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যাশিতভাবেই কালামের সিদ্ধান্ত যথোপযুক্ত বলে মন্তব্য করেছে কংগ্রেস। এরই সঙ্গে এদিন ফের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার কাছে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের আবেদন জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র मनीष तिवारी। भूतपूर्व राष्ट्रपति कलाम साहब की हम सब बहुत इज्जत करते हैं और अपने विवेक से जो भी उन्होंने फैसला लिया है वो फैसला ठीक ही होगा। এদিকে কালামের সিদ্ধান্তের পর তৃণমূল আলোচনা করে তাদের পরবর্তী রণকৌশল স্থির করবে বলে জানিয়েছেন দলীয় সাংসদ কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছিলেন, কিন্তু এপিজে আব্দুল কালামের নাম বাকি সমস্ত দলের বিষয় রয়েছে, কারা সমর্থন করবেন কারা সমর্থন করবেন না। আমরা সর্বশেষ খবর পেয়েছি কালাম ধন্যবাদ জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি জানিয়েছেন তিনি দাঁড়াচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গোটা বিষয়টি বিশ্লেষণ চালাচ্ছেন। যথাসময়ে তারা তাদের পরবর্তী যা ভাবনা চিন্তা সেটা মানুষের সামনে জানাবেন। কালামকে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড় করানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর সোমবার রাতে বৈঠকে বসছে বিজেপির কোর গ্রুপ। সেখানেই পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রীতিমতো দ্বিধাগ্রস্ত এনডিএ মঙ্গলবার ফের বৈঠকে বসছে এবিপি আনন্দ।